অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের বোতলবুত সিরিজের তৃতীয় গল্প, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমাদের বই নিয়ে বসার কথা। এটা হচ্ছে বড় চাচার কঠিন নিয়ম। তবে সব নিয়মেরই ফাঁক আছে। এই নিয়মের বেলাতেও তা সত্যি। মাঝে মাঝে সন্ধ্যাবেলা বড় চাচা রাজনীতি নিয়ে আলাপ করবার জন্যে পাশের উকিল সাহেবের বাড়ি যান। সেই বাড়িতে যাওয়া মানে পাক্কা 3 ঘন্টার ধাক্কা। ফিরতে ফিরতে রাত 9টা। ওই সব দিনগুলিতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বই নিয়ে বসার দরকার নেই। কিছুক্ষণ খেলাধুলো করা যায়। আমরা ছোটরা বড় চাচা ছাড়া কাউকে ভয় করি না। আমার ধারণা সব বাড়িতে এরকম 1-2 জন মানুষ থাকে যাদের সবাই ভয় করে, অন্যদের পাত্তা দেয় না। যাই হোক, বড় চাচা বাসায় নেই, উকিল সাহেবের বাসায় গেছেন। আমরা একটা নতুন খেলা বের করেছি। এই খেলার নাম পানি খেলা। সবাই মগে করে পানি নিয়ে ওর গালে ছিটিয়ে দেবার চেষ্টা করছি। খুবই মজার খেলা। খেলা যখন তুঙ্গে, তখন খবর পেলাম অঙ্ক স্যার এসেছেন। সব সময় দেখেছি দারুণ আনন্দের সময় খারাপ ব্যাপারগুলি ঘটে। পৃথিবীতে এরকম কেন কে জানে। নিয়মকানুনগুলি যখন করা হয় তখন নিশ্চয়ই শিশুদের কথা কেউ ভাবেনি। আমার ধারণা এই পৃথিবীর সব নিয়মকানুনই হচ্ছে শিশুদের কষ্ট দেবার নিয়ম। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালাম। অঙ্ক স্যার বললেন, কি করছিলি? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, পড়ছিলাম স্যার। ভেরি গুড। বলেই বিকট একটা ঢেকুর তুলে অঙ্ক স্যার ফ্যাকাশে হয়ে গেলেন। মনে হলো বেশ লজ্জাও পেলেন। ঢেকুর কি ভূতের বাচ্চা গিলে ফেলার কারণে নাকি? হতেও পারে। গতকাল স্যার ক্লাসে আসেননি। অঙ্ক স্যার ক্লাসে না আসার মানুষ না। অঙ্ক স্যারকে কেমন রোগা রোগা লাগছে। মুখ শুকনো, চোখ লাল, মনে হচ্ছে রাতে ঘুমুতে পারেননি। গায়ে চাদর জড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন এবং একটু পরপর ঢেকুর তুলছেন। একবার ঢেকুর তোলেন আর একটা হতাশ ভঙ্গি করেন। ফ্যাকাশে হাসি হাসেন এবং দীর্ঘ নিঃশ্বাসও ফেলেন। কেমন আছিস হুমায়ুন? জি স্যার, ভালো। আপনার শরীরটা কি স্যার ভালো না? হুম, গত রাতে ঘুম হয়নি। কেন স্যার? স্যার ইতস্তত করে বললেন। না মানে ওই দিন তোর বোতলের ওই জিনিসটা গিলে ফেললাম, তারপর থেকে তারপর থেকে কি স্যার? না কিছু না, একটু পরপর ঢেকুর উঠছে। ভূতের সাথে তার কোনো সম্পর্ক নেই আমি জানি, শারীরিক কোনো অসুবিধা হয়েছে আর কি। জি স্যার, ওষুধ খান, সেরে যাবে। খেয়েছি তো, নাক্স ভূমিকা 1 ডোজ খেয়েছি, 200 পাওয়ার। কমছে না তো, মনে হচ্ছে আরও বেড়েছে। সত্যি নাকি স্যার? স্যার উত্তর না দিয়ে বড় রকমের একটা ঢেকুর তুললেন। সেই ঢেকুরের সঙ্গে পেটের ভেতরে বিচিত্র শব্দ হতে লাগলো। টপ টপা টপ, ঝুম, গুরুর গুরুর। স্যার নিজেই সেই শব্দে বিচলিত এবং হতভম্ব। তিনি চিকন গলায় বললেন, হুমায়ুন, যে লোক তোকে ভূতের বাচ্চা দিয়েছে ওর কাছে আমাকে নিয়ে চল তো। কেন স্যার? এমনি যাই, একটু গল্প করে আসি। ভূত ফুত আমি বিশ্বাস করি না। ভূতের কথা বলে তিনি যে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন এটাও ঠিক না। বাসা চিনিস না, আমাকে নিয়ে চল। মুনিরকেও সাথে নিয়ে যাই স্যার? মুনিরের সঙ্গেই তার ভালো চেনা জানা। দুনিয়া শুদ্ধ লোক নিয়ে যাওয়ার কোনো দরকার দেখি না, তুই গেলেই হবে। অনেকক্ষণ কড়া নাড়ার পর বুড়ো লোকটি দরজা খুললেন। আমাদের দিকে এক পলক তাকিয়েই বললেন, 1 মিনিট। এই বলে পাশের ঘরে চলে গেলেন। খুঁতখুঁত শব্দ শোনা যেতে লাগলো, যেন হামানদিস্তায় কিছু পিষছেন। অঙ্ক স্যার ঘাবড়ে গিয়ে বললেন, দেখতে অবিকল রবি ঠাকুরের মতো না? জি স্যার। আমি তো চমকে গিয়েছিলাম। প্রথম দিন আমিও চমকে গিয়েছিলাম স্যার।
খুটখুট শব্দ কিসের হচ্ছে রে? জানি না স্যার, হয়তো ভূতের ভর্তা বানাচ্ছেন। ভূতের ভর্তা মানে? কী সব ছাগলের মতো কথা বলছিস? বুড়ো ভদ্রলোক ফিরে এলেন, হাতে গ্লাস ভর্তি লালাভ জিনিস, মুখ ভর্তি হাসি। তিনি দরাজ গলায় বললেন, গ্লাসে কি আছে অনুমান করতে পারবে? চিরতার পানি, স্বয়ং কবিগুরু খেতেন, আমিও খাই। তোমাদের দুজনকেই তুমি করে বললাম, বয়সে দুজনেই আমার চেয়ে ছোট, তাই ছোটটাকে চিনি, আমার কাছ থেকে ভূতের বাচ্চা নিয়ে গিয়েছিল। তুমি কে? স্যার কাঁপা গলায় বললেন, আমি আমি হুমায়ুনের শিক্ষক, অঙ্ক স্যার। বাহ, খুব ভালো তো। অঙ্ক ব্যাপারটা আমারও খুব ভালো লাগে। আচ্ছা, তুমি মনে মনে 2 সংখ্যার একটা অঙ্ক ভাবো, ভেবেছ? অঙ্ক স্যার শুকনো গলায় হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। এর সঙ্গে 7 যোগ দাও। দিয়েছ? জি। যোগ দেবার পর যা হয় তা তুমি 110 থেকে বাদ দাও। দিয়েছ? জি। খুব ভালো, এর সঙ্গে 15 যোগ দাও। দিলাম। যে সংখ্যা মনে মনে ভেবেছ তাও এর সঙ্গে যোগ করো। করেছ? জি, করেছি। 2 দিয়ে ভাগ দাও, এর থেকে 9 বাদ দাও। যা থাকলো তাকে 3 দিয়ে গুণ দাও। দিয়েছ? জি। তোমার উত্তর হলো গিয়ে 150। কি হয়েছে? জি, হয়েছে। আশ্চর্য তো। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। বুড়ো ভদ্রলোক বললেন, এইসব মজার মজার অঙ্ক করে ছাত্রদের কৌতূহল জাগিয়ে তুলতে হয়। তা না কঠিন কঠিন সব অঙ্ক দিয়ে তোমরা ছাত্রদের ভয় পাইয়ে দাও। অঙ্ক একটা মজার জিনিস, তোমরা সেই মজাটাই ছাত্রদের দিতে পারো না, খুব খারাপ। এখন বলো, আমার কাছে কি চাও? কিছু চাই না জনাব। বুড়ো খুব রেগে গেলেন, থমথমে গলায় বললেন, কিছু চাই না মানে? শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছ? আর একটু পর পর কেমন বৃষ্টি ঢেকুর তুলছ কেন? কি হয়েছে? অঙ্ক স্যারের মুখটা কেমন কালো হয়ে গেল। আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে মাথা চুলকোতে লাগলেন। আমি বললাম, আপনি যে আমাকে ভূতের বাচ্চাটা দিয়েছিলেন, অঙ্ক স্যার সেটা গিলে ফেলেছেন। তারপর থেকে শুধু ঢেকুর উঠছে, স্যারের বড় কষ্ট। ভূতের বাচ্চা গিললে কেন? ভূত কি কোনো খাদ্যদ্রব্য? বলো, এটা কি কোনো মজাদার কিছু? স্যার আমতা আমতা করছেন, জবাব দিচ্ছেন না। কি চুপ করে আছো কেন? জবাব দাও, কেন ভূতের বাচ্চা গিললে? আগে ভূত বলে কিছু নেই, এটা ছাত্রদের বোঝাবার জন্য। যদি কিছু না থাকে তাহলে তোমার পেটে যে জিনিসটা গজগজ করছে সেটা কি? বলো, সেটা কি? না মানে অসুখ বিসুখ কিছু হয়েছে বোধ হয়। অসুখ বিসুখ কিচ্ছু না, ভূতের বাচ্চা হজম হচ্ছে না। দাঁড়াও দেখি কি করা যায়। নাকের ফুটো দিয়ে বের করে দিচ্ছি, সময় লাগবে, চট করে হবে না। 50টা বৈঠক দিতে হবে, 3 সের গরম পানি খেতে হবে, মুরগির পালক দিয়ে তারপর নাকে সুরসুরি দিতে হবে। তখন খুব হাঁচতে থাকবে, সেই হাঁচির সঙ্গে ভূত বেরিয়ে আসবে। অনেক যন্ত্রণা। আমরা দুজন বাসায় ফিরে চলেছি। বুড়ো ভদ্রলোক ভূতের বাচ্চাটা বের করে আবার বোতলে ভরে আমাকে দিয়েছেন। অঙ্ক স্যারের ঢেকুর তোলা বন্ধ হয়েছে, তবে তিনি খুব গম্ভীর। একবার শুধু বললেন, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তাহলে কি স্যার ভূত আছে? আরে না, ভূত আবার কি? ওই বুড়ো আমাদের বোকা বানিয়েছে। ব্যাটা মনে হচ্ছে বিরাট ফাজিল। কিন্তু স্যার আপনার ঢেকুর তো বন্ধ হয়েছে। স্যার কিছু বললেন না। তাকে খুব চিন্তিত মনে হলো, যেন কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।